এই হেদায়েতের পথ ধইরা রাখতে গেলে একটু কষ্ট স্বীকার করা লাগবে। কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়। আল্লাহ পাক রাসূলকে দিয়ে প্রমাণ করায় দিলেন। রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন এমন এক পরিবেশ, যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন, লম্পট, এতটা খারাপ, বাবা হইয়া তার কন্যাটাকে গলা টিপে মেরে ফেলে বলে কন্যা পছন্দ করি না। আর বর্তমানে কুলাঙ্গার বাবায় আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুমি স্ত্রীর সমান। আরো জোরে বলেন। রহমতের নবী এমন নাপাক সমাজে আছেন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে, অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদীম। গেট আটকাই ফেলাইবে এই ভয় ঢুকছে আপনাকে না? না কি আবার এটা হারা রাত রাস্তায় ঘোরা লাগবে কি? 11টার পরে গেটের নতুন তালা নতুন, আমি লাগাই আপনাকে এই বাড়িওয়ালারা লাগাইবো না? নিরাপত্তা আছে না? এমন নিরাপত্তা, ফজরের সময় নামাজ পড়তে মুসল্লি যাইতে চায়, ভাড়াটিয়া মালিক কেচি গেট খোলার চাবি দেয় না। আছে না নাই? এই বিল্ডিং এ আগুন লাগবে না তো কোন বিল্ডিং এ আগুন লাগবে? কি ভাড়াটিয়া নামাজে যেতে চায়, মালিক চাবি দেয় না, নিরাপত্তার ভয়। এমন আগুন লেগে যায় তখন নিরাপত্তা কই যায়? অথচ উচিত ছিল প্রত্যেক ভাড়াটিয়াকে বলা দরকার নামাজ আদায় করেন। একজন কর্মচারী রাখবে, তুই নামাজের সময় কলিং বেল দিবি আর দাওয়াত দিবি, নামাজে যাবে। ফজরের সময় গেট খুলে দিবি, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। মেয়াদ শেষ হলেও সেই ঘর আমার আল্লাহ হেফাজত করবে। গেট খোলার চাবি দেয় না, বড় কঠিন হালাত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর কিছুক্ষণ থাকবেন? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন। নবী বললেন দুই ব্যবস্থা রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। আল্লাহর কোরআন নবীর কাছে এখনো দেয় নাই। দীর্ঘ 40টি বছর নবী একটা সেকেন্ডের জন্য কাউকে বলে না নামাজ পড়েন, তেলাওয়াত করেন, কালেমা পড়েন, জিকির করেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ কোরআন দেন না। 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত যেগুলো আমি তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, সূরা আলাকের 5টা আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠাইলেন হেরা গুহার মধ্যে। রহমতের নবী হেরা গুহার মধ্যে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। অনেক কথা সংক্ষেপে বলতেছি। রহমতের নবীর সাথে জিব্রাইল আমিনের সিনাটা লাগাইয়া হালকা করে চাপ দিলেন। জিব্রাইল বললেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী জবাবে বললেন মা আনা বিকারী, আমি পড়তে জানি না। জিব্রাইল আবার চাপ দিলেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারী, আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এবার তৃতীয় খুব জোরে চাপ দিলেন, এমন জোরে চাপ। নবী এবার পড়তে জানি নাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন আমার এত পরিমাণ অসুস্থতা, জ্বর এসে গেল, মনে হয় যেন আমার উপরে মরণের কষ্ট শুরু। আমি দ্রুত বের হইয়া খাদিজার ঘরে চলে গেলাম। গিয়া বললাম খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে আবৃত করে নাও, নবী অসুস্থ। বড় চোখের পানি ছেড়ে রহমতের নবী কান্না করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
রহমতের নবীকে সান্ত্বনা দিয়া চলে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ছিলেন ইনজিলের হাফেজ, ভবিষ্যৎবাণী জানছে, রহমতের নবীকে দেখে চিনছে। এই ব্যাপারে তো আমি ইনজিল কিতাবের মধ্যে দেখেছি। শেষ এক পর্যায়ে জিব্রাইল 5 আয়াত দিয়ে আর নাই, 3 বছর পরে আবার এসে আয়াত নিয়ে, আগে আর এই 5 আয়াতের পরে আর আয়াত 3 বছরে আসে না। নবী এক ভয়ে, এক চাপে, অসুস্থ, ভেতরে এক আতঙ্ক কাজ করে। 3 বছর পরে আবার জিব্রাইল আয়াত নিয়ে হাজির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আয়াত নিয়ে জিব্রাইল আমিন আসলেন 3 বছর পরে। এইভাবে অল্প অল্প করে আমার আল্লাহ 250 গ্রাম ওজনের কোরআনটা কয়দিনে আমার রাসূলের কাছে দিছে জানা থাকলে বলেন কয়দিন? রহমতের নবীর মেধা কত! রাসূলের মেধার সাথে কোনো তুলনা। সেই রাসূলের কাছে আমার আল্লাহ 30 পারা কোরআন দিতে যদি 23 বছর লাগে, ও বাংলাদেশি মানুষ, আমার আল্লাহর কোরআনটা সেটা রাতারাতি তুমি পইরা মুফাসসির হবা, এটা হতে পারে না। বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। 40 বছর পরে কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। আরে নবীরে চাপ দিল কেন? বাইতুল্লাহ এত দামি ঘর, যেই ঘরটার দিকে তাকাইলেই সওয়াব, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত দামি ঘর, এই ঘরের পার্শ্বে রাসূলকে কোরআন দিলেন না। হেরা পাহাড়ের গুহায় কেন আল্লাহ সূচনা করলেন? হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি বলেন? তাহলে বাইতুল্লাহ কোরআন নাজিল না করিয়া হেরা পাহাড়ে করলেন কেন? প্রশ্ন আছে না নাই? নবী বাইতুল্লাহর জায়গায় না বসিয়া দীর্ঘ টাইম হেরা পাহাড়ের গুহায় কেন নবী সাধনায় কাটাইলেন? প্রশ্ন আছে না নাই? জবাবও আছে, চমৎকার জবাব, দেওয়ার মতো সুযোগ নাই। রহমতের নবীর মেধা এত সুন্দর, সেই নবীকে 15 বছর পরে দিলেন না, 10 বছর পরে দিলেন না, আর শিশুবেলায় দিলেন না, 40 বছর পরে কেন আল্লাহ কোরআন দিলেন? আগে দিলেন না কেন? দিলেন কিন্তু চাপ দিলেন কেন? আবার চাপ দিতে গিয়ে 3 বার দিলেন কেন? আল্লাহ নিজেই তো বলে, নবী আপনি কষ্ট করবেন না, আমি আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা নাড়াইয়া কষ্ট করে মুখস্থ করবেন না, আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় আপনার কলবের মধ্যে কোরআনটাকে জমা করে দিব। এত সুন্দর বাণী শুনাইয়া নবীরে কষ্ট দিয়া কোরআন দিলেন কেন? চাপ মানি কঠিন চাপ, মরণের কষ্ট শুরু কেন? এগুলোর জবাব নাই। সংক্ষেপে আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহর রাসূলকে চাপ দিয়েছেন, বুঝাইতে চাইলেন, হে রাসূল, গোটা দুনিয়ার উম্মতের জন্য হবেন আপনি আদর্শ। আমার ইলম যদি নিতে হয়, কষ্ট ছাড়া ইলমের নূর সিনায় যাবে না। কোরআনের ইলম নিতে হলে কষ্ট করা লাগবে কি লাগবে না? আমি ছাত্রদেরকে মাঝে মাঝে বলি মাদ্রাসায়, ও ছাত্র বাবারা, ইলমের জন্য রাসূল কষ্ট করেছেন, দুনিয়ার মানুষকে বুঝাইছেন আল্লাহর ইলম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে। যে যত বেশি কষ্ট করবে তার ইলমের বরকত তত বেশি হবে। মেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দান জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খাসলত একে দিনদারেরা। আমরা কষ্ট তো করি না, আর এখন তো বর্তমানে কষ্টই নেই। ছাত্ররা খাওয়ার আগে, মাদ্রাসায় ভর্তির আগে বাপেও খুঁজে খাওন কয় বেলা। এরা তলিবুল ইলম না, সব তলিবুত তাআম, খানা তালাশ করে কয় বেলা?
রুটিন তাকায় দেখে 3 বেলা, গোস্ত আছে কয় বেলা, কয় 4 বেলা, এইভাবে খুঁজতে খুঁজতে আর এক জায়গায় গিয়ে দেয় একটু বেশি আসেনি ওম্মা, আর এক জায়গায় গিয়ে দেয় 5 বার খালি খাওন, ঘুমের আগে আপেল, ঘুমের 2টা ডিম দুধ, খাইতে খাইতে ভারম বানায় ফেলাইছে। এখন আর হাঁটতে পারে না, ছিদ্র সব বন্ধ, এলেন ঢোকার ছিদ্র কই। অথচ আমার রাসূল যদি দোয়া করতেন, হে মালিক ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন না। কিন্তু নবীকে আরবের বেঈমানেরা লোভ দেখাইছে, লোভ। আব্দুল্লাহর ছেলে, ক্ষমতার নেতা হতে চাও, সব থেকে বড় তোমাকে নেতা বানায় দিব। নবী কয় চাই না। দুনিয়ার সুন্দরী নারী চাও, নবী বলে চাই না। সুন্দর বাড়ি চাও, নবী বলেন আমি চাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে মা